এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। আচ্ছা, এই যে কৌস্তভ বাগদি একজন বিজেপির বিধায়ক। সর্বপ্রথম আমি প্রত্যেকটা পাবলিক এবং আমার অডিয়েন্সকে আমি এ কথাটা বলবো যে আমার ভিডিও 3% লোক দেখবেন না। যদি তোমাদের দেখতে ভালো লাগে, আমার কথাগুলো যদি তোমরা সহ্য করতে পারো তাহলে তোমরা দেখবে, নাহলে দেখবে না। যারা মুসলিম আছো তারা দেখো, অবশ্যই তাদের দেখা খুবই প্রয়োজন, কিন্তু হিন্দুরা যারা 3% লোক আছো তোমরা দেখলে, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দেখতে পারো, না ইচ্ছা হলে নাই দেখতে পারো, এতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এবার আমি কয়েকটা কথা বলি। এই যে কৌস্তভ বাগচি একজন বিজেপির বিধায়ক, এ মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, এর মধ্যে সে একটুকু নেই। ও যে বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাড়ি ছিঁড়ে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার পার করে একে ফেলে দিতে হবে, ইন্ডিয়ার বর্ডার পার করে দিতে হবে। ইন্ডিয়ার বর্ডার পার করে কোথায় তুমি? পাকিস্তানে না বাংলাদেশে? হ্যাঁ, পাকিস্তানে, বাংলাদেশে দিলে কি হবে তাতে? হ্যাঁ, সিদ্দিকুল্লাহ চৌধুরী মরে যাবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মরবে না, মরবে তোমার মতো মানুষ, মরবে তুমি বিশেষ করে। এই যে কৌস্তভ বাগদির আমি বলছি, এ যে এই সোশ্যাল মিডিয়াতে এসে এত উৎখণ্ড কথাবার্তা গুলো বলে, এদের জন্য কি কোনো আইনের ব্যবস্থা নেই? না এদের জন্য কোনো আইনের কিছু করা যায় না? এদের তো নিশ্চয়ই আইনের আনা যায়, এদেরকে আইনের ব্যবস্থা করা যায়। তাহলে এদের এই খবরগুলো কি কেউ দেখছে না? কোনো পুলিশ প্রশাসন বা আমাদের যে রাজ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খবরগুলো দেখে না মনে হয়? এই উৎকণ্ঠ কথাগুলো যখন মুসলিমরা বলবে তখন বিশাল অন্যায় কাজ করে ফেলে। কিন্তু হিন্দুরা বললে এগুলো কোনো অন্যায়ের কাজ নয়। আমি ভিডিওটা তোমাদেরকে শর্ট দেখালাম, কিন্তু এর পুরো বক্তব্যগুলো, এর যতগুলো বক্তব্য রয়েছে তোমরা যদি শোনো, তুমি একে গালাগালি কেন, তোমাকে এমন মনে হবে যে তুমি হিন্দু হলেও, তুমি যদি প্রকৃত হিন্দু হও, তোমার গায়ে যদি সামান্য মানুষের রক্ত থাকে, তুমি এর বক্তব্যগুলো যদি শুনে থাকো, তোমার মনে হবে যে এর হাত ধারে পেলে মুন্ডু কেটে ফুটবল খেলি। এরকম একটা ব্যাপার। আচ্ছা, ও যে ওই কথাটা বলেছে, তোমরা বলো তো ও ঠিক বললো না বেঠিক বললো? ও 2019 সালে ও তো মোদিকে চোর বলতো। 2019 সালে মোদিকে চোর, ডাকাত, এক ধাত্তে সবকিছু বলতো। ও নিজে পার্সোনাল ফেসবুক পেজে আপলোড করেছিল, সেগুলো এখন ডিলিট করে দিয়েছে। কিন্তু টুইটারে তো রয়েছে না, টুইটারে তোর সমস্ত বিস্তারিত, ওগুলো ডিলিট করে দিলেও ওখান থেকে ফের পাওয়া যায়। ঠিক আছে, তোমরা গিয়ে দেখতে পারো যে ও কি মানুষ। আগে মোদিকে কি বলতো, এখন মমতাকে কি বলছে। আমি বলছি এই ধরনের মানুষরা, এরা না এই ঢালটা বদলাতে একদম টাইম নেয় না। এরা আজকে দিদির হয়ে বলবে, কালকে মুদির হয়ে বলবে, কালকে মুদির হয়ে বলবে, দুদিন পরে আসওয়াদিন ওয়াইসির হয়ে বলবে, ওয়াইসির হয়ে বলবে, তো তারপর কংগ্রেসের হয়ে বলবে। এরা এই ধরনের মানুষ। ঠিক আছে, আমি বলছি এদেরকে আইনের ব্যবস্থা করা হোক, আর এই ধরনের মানুষদেরকে চৈতন্য ছিঁড়ে ঠিক আছে কিছু না কিছু করা উচিত। এদেরকে আমি কি বলবো, এ যতই বলছি আমার কম হয়ে যাচ্ছে যেন। একে আমার মনে হচ্ছে হাতের ধারে পেলে আমার খুব ভালো হয়, এছাড়া অন্য কিছু না। দেখা হবে পরের ভিডিওতে।